তাদের নিষ্ক্রিয়তা আসলে কোনো আলাদা কোনো কিছু এফেক্ট করতে পারে, কারণ তার ধারণা মতে হচ্ছে যে অর্ধেক বাংলাদেশ আওয়ামী লীগ আর অর্ধেক বিএনপি, এই যে চিন্তার মধ্যে তিনি আছেন এটা তো আসলে ভুল একটা ধারণার মধ্যে আছেন। রিসেন্টলি যতগুলো আমরা জরিপ দেখছি সেখানে প্রায় 65 to 70% ভোটার হচ্ছে ফ্লোটিং ভোটার, এবং তারা এখনো সিদ্ধান্ত নেয়নি যে তারা আসলে কাকে ভোট দিবে। এবং আমি মনে করি একটা বড় জেনারেশন 40%-এর উপরে ভোটার, তারা তো ভোটই দেয়নি। তাদেরকে যদি ডিফেন্ড করতে চায় যে তারা আসলে বিএনপির ভোটার এবং তারা কোনো কিছুতে নিষ্ক্রিয় বা সক্রিয় থাকলে সেটা তার উপরে ডিপেন্ড করছে, এটা ভুল। বরঞ্চ ওনারা যদি প্রাসঙ্গিক থাকতে চায় তাহলে রাজনৈতিক দলগুলোর সাথে যে ঐক্যমত্যগুলো হচ্ছে সেখানে তার সেই ফ্লোতে যেতে হবে। সে যদি আলাদা স্রোতের বিপরীতে কাজগুলো করতে চায়, যেটা আসলে জনগণ জন আকাঙ্ক্ষার বিপক্ষে যায়, সেটা বরঞ্চ তাদের জন্য বিপরীত হবে। এবং আমরা লাস্ট শান্ত ভাই তো বললেন যারা গণভোট নিয়ে ভাবছে তারা একটা আত্মঘাতী সিদ্ধান্তের পথে এগোচ্ছে। না না না, আলাদা করে ভাবছে মানে জাতীয় নির্বাচনের আলাদা করে গণভোটের জন্য মানুষের কেন্দ্রে নিতে পারবেন কিনা এই পরিস্থিতি। গণভোটের জন্য মানুষ মুখী আছে, বিএনপি তো তিনিই বললেন যে বিএনপি তো আসলে গণভোটের ব্যাপারে আসলে আগ্রহী ছিল না। ইভেন জুলাই সনদ যে বাস্তবায়ন হবে সেটার ব্যাপারেই তো তাদের ওইরকম আগ্রহ ছিল না। তারা সংসদে এসে নিজেদের ইচ্ছা মতো নোট অফ ডিসেন্টেড ছাড়া যেসব জায়গাগুলো আছে সেগুলো তারা বাস্তবায়ন করবে কিনা এটা তাদের একটা সিদ্ধান্তের ব্যাপার প্রথম থেকে তারা দেখিয়ে আসছিলেন। তো যখন আসলে দেখতে পাচ্ছে যে আসলে জনগণের আকাঙ্ক্ষার জায়গা, রাজনৈতিক দলগুলোর জায়গা বা গভর্নমেন্টে যারা আছেন তারা কিন্তু সবাই একভাবেই যেটা আসলে জনগণের সেটা নিয়েই আসলে কথাটা হচ্ছে, তো সেখানে কিন্তু তারা আসলে বাধ্য হয়েছে যে গণভোটের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেওয়ার জন্য। তো যখন আসলে তারা সিদ্ধান্ত নিয়েছে, হ্যাঁ এটা এখনো আমরাও একদম যে আমরা এখানে শক্ত অবস্থানে আছি যে না আমাদের নির্বাচনের আগেই হতে হবে, তাই সেরকমও না। যেহেতু ঐক্যমত্য কমিশনে আলোচনা হচ্ছে সবগুলো রাজনৈতিক দলের মতামত অনুসারে, এবং যারা আসলে এটা নিয়ে পলিসি মেকিং জায়গাগুলোতে আছে তারা যদি মনে করে যে এটা আগে পরে বা একই দিনে হতে পারে, সেটা নিয়েও এখনো আমার মনে হয় যে ডোর ওপেন রাখার জায়গা আসলে সুযোগ আছে, কারণ সবাইকে আসলে ছাড় দেওয়ার একটা মন মানসিকতা রাখতে হবে। তবে আমি যেটা আসলে যে ব্যাপারটা নিয়ে কনসার্ন সেটা হচ্ছে যে এটার বাস্তবায়নের রূপরেখার জায়গাটা নিয়ে, কারণ এই সরকার একবার বলছে যে আসলে নোট অফ ডিসেন্টের বিষয়গুলো সমাধান হবে নির্বাচিত যে সরকার আসবে তার মাধ্যমে। তো সেই জায়গাটা আসলে তাদের একটু ক্লিয়ার করা উচিত, কারণ আমি মনে করি না যে নেক্সট গভর্নমেন্টের উপরে পুরাটা দিয়ে দেওয়া উচিত, বা এই নোট অফ ডিসেন্টের জায়গাটা আসলে সুরাহা করাটা এখানে খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়। কারণ বিএনপির জায়গা বা অন্য অনেক দলের জায়গায় অনেকগুলো নোট অফ ডিসেন্টের জায়গা আসছে যেগুলো আসলে গুরুত্বপূর্ণ সংস্কারের বিরোধী একটা অবস্থান আমরা মনে করি। তো সেই জায়গাটা ক্লিয়ার হয়ে তারপর তাদের সময় বা যেভাবে আসলে প্রক্রিয়াগত জায়গায় কাজ করার যে কথাগুলো বলছে সেটা আসলে আমার মনে হয় যে জাতির জন্য আরো বেটার।